আমার মনে বোধ হয় এটা বেশি কিছু বার্গিং সামনে না গাইয়া ওনার যে শাস্তিটা দেওয়ার কাম শাস্তিটা দিয়া উনি এখান থেকে বিদায় করে দেয়। এগুলো আমার যুক্তিতে কথা, উনি এখান থেকে বিদায় করে দেওয়া উচিত। কারণ এইখানে দোষী লোক রাইখা বা আজ অবুধ বাচ্চার উপর এই ঘটনা ঘটে কিছুদিন পরে আরও লাইক মায়ের বাড়িতে আছে, বৌদি আছে, তাদের উপর মনে ঘটনা ঘটাইতে পারে না। এটা ঠিক আছে, এটা যুক্তি সম্মত কথা। এখন ওনার এখন কি করা যায়? দুই সব কথা বলো না কিছু কি বলতাম রে ভাই? হ্যাঁ মুরব্বী মানে মুরব্বী না, হ্যাঁ হলো দোষী আসামি অপরাধী, হ্যাঁ অপরাধী এই মুহূর্তে হ্যাঁ অপরাধ দিছে। আগে নবী ভাই আমরা এটা কি করা যায়? আমার বুঝে ধরতেছে, কারণ হইলো মেয়েটা না পারলো, উনি হইলো মুরব্বী মানুষ। যদি মেয়েটা বালক হইতো, সে বালক থাকতো, ইয়ং থাকতো, তাহলে আমরা চিন্তাধারা অন্য কিছু একটা করে নিতাম। এখানে কি করা যায়? এখানে যা করছে সম্পূর্ণটা ওনার অন্যায় এবং ভুল। এই ভুলের খেসারত উনি কেমনি কী করণ যায় এটা করে উনি এখানে বিদায় করবেন। এছাড়া কোনো অন্য কোনো আমার যুক্তি আর আসে না। কারণ যে মাসুম বাচ্চা আর উনি বয়স হলো এটা উনি বিচারটা করে এখান থেকে বিদায় করবেন। আমার আমার কথা হলে আমি যতটুকু বুঝি মানে আমার বয়সে বড় আনিলাম এর মারলাম বানালাম বলে এটা তো তুমি বুঝেন। আর আমি বানাইলাম বলে কিন্তু কেমন আপনার কথা হলে আমারটা বড়, আপনার কথা আর বড় না। আমি কত বড় তা আপনাকে বড় হইল কেন? হ্যাঁ আসামি, আর বিচারটা কেমন করবেন করেন? তো আসামি এটা শুধু করতে অনেক আপনারা খালি বড় বড় খালি বিচার রাখার সময় না হইতো না। যতই কিন্তু রাইতের সময় ফাঁসি হইতে 12 বছর তার সাদা হইতে বিচারক এটা বয়সে ছুটে বড় পাইছে না। সবার এখানে বিচার করতে পারে, বিচার 2-4-5 জন এখানে করে কেরামত তো 11:30 এমন উঠে। আমরা কোনো তাহলে বিচারিটা করেন রায় কি কও কিন্তু কও কিছু কও। লিটনে কইও পিটুন আমরা লাড়িব লিটন আই ওদিকে হ্যালো রাহুল ভাই কথা শুনি অনেক কিছু এটা ইয়া করলে অনেক কিছু করা যায়। বললে মামা পৌঁছে করতে দেবে। হ্যাঁ যে বাচ্চাটা না পারলো, আমরা বাচ্চার কথা শুনি আমরা সন্তুষ্ট, এটা আপনারা দেখছেন বাচ্চার কথা শুনে সন্তুষ্ট হই। এখন ভাই আমরা এখানে বসি, আমরাও মেয়ের পক্ষের একজন আছেন, আমরাও মেয়ের পক্ষের তো আজকে মনে করেন লিটনের মেয়ে বা এমনকি আমার মেয়ে উঠে পড়ছে, তো উনি যে বসে যে কাজটা করছে এটা সম্পূর্ণটাই উনি মনে করেন অন্যায় করছে, ভুল করছে। এখন এর পরিবর্তে আমরা ওনার বিচারটা পাই কোনখানে কি করতে পারি এটা আমনে গৌর করে দিচ্ছি আমরা কোনো কথা দিচ্ছেন জাঙ্গ উপরে, কিন্তু এটা কিন্তু ঘটনাটা হিসাব করলে অনেক বড়। আর যদি আমরা একটুনি এই ভাবায় আমার সেরা দিই যে কিছু না, সাধারণ ব্যাপার হিসাব করলে অনেক বড়। এখন ওনার বিচারটা আমরা এটা কেমনি কী করতে পারি? আমি একটা কথা বলছিলাম কি যে ওনার যে ভুলটা করছে এটা সম্পূর্ণটা ওনার ভুল হয়েছে। তো ওনার ভুলের কাছারটা ওনার দায়ী দেওয়ার কাম দিয়া উনি তো আর এখানে তো ওনার তো আমরা জেল দিতাম না। আর উনি যেই বস আর বাচ্চারা যেই বস অনুযায়ী আমরা মানে একটা ছেলে মেয়েলা একটা কিছু করতাম, সেটা করণ যেতে চাই মেয়ে হলো আমি জন্য নিয়েছিলাম ওনার বিচার রায় করার কাম করে উনি এখান থেকে বিদায় করে। এছাড়া আমার যুক্তি যেখানে এটা তো বিদেশ তো মজা আমরা কইটা আমগার কইয়া তো লাগবে। কিন্তু কেন সিদ্ধান্ত শেষ করে ভাই আমরা একটা সিদ্ধান্ত নইবে যেটা কোন কাম করতে হলে আমরা কোন একটা কি করন যায়? আমরা তো 5 জনের একজন কোন ভাই ভাই তার দরকার আপনি এলাকা বিচার দরবার করেন, আপনি নাইছেন এনে নবী দেখেন এতটুকু ধরে মনটা কীভাবে সন্তুষ্ট হইব, আউল ভাই কীভাবে সন্তুষ্ট হইব, এটা লিটন এবং আউল ভাই সামনে আর এটা না যায় এবং এই মেয়েটা আর 20-10 বছর পরে মেয়েটা লাইক হইব, মেয়েটা ব্যস্ত হইব। আমরা এই হিসাব করে ওনার মনে করেন যাতে ওনারও জীবন আর এই ধরনের ভুল কাজ না করে, আর মেয়েটাও মনে করেন সামনে পারবে কোনো জানা জানি হইব আর মানুষ জানবা শরম শরম এটা লোক জানবো অনেক কিছু করতে পারে কিন্তু অনেক হ্যাঁ বলেন।
কথা থাকলে খালি মানে কথাটা হলো কি ভুল তো করে পাইছি এটা সংকোচন যে বা হইছে মানে আমরা তো মুরব্বী মানে মারতে গেল ওটা বা যে কামটা করে কামনা আমার কি করছে কঠিন ভয়াবহ। কঠিন করছে না মাইয়া মানুষের বিয়ে করে দিল মনে করেন আমরা যে কয়েকজন হয়েছি আরো ঘটনা বাড়ে আরো কিছু আমি হেরে গেছি কেন শেষ করে দেন মানে আমার হিসাবে হ্যাঁ আউলকার ভাও ধরে আউলকার মুক্ত হ্যাঁ তো ফিল্মে তো হচ্ছে শুরু হ্যাঁ রে কেমন শুরু এই মোমেন ভাই এই সুদির ভিতরে গোটা লাগা কাছিলে আছে বেটা দেমু কাছিলে আছে বেটা দেন আগে আমাদের দাঁতে দুটো তো না এই সব জানা আলো মাপ স্যার কাছিলে এটা থাকবে ভাই এটা তরুণটা কোনটা আঙ্গুটা কোনটা যাই হইছে বুঝছো না অপরাধী আমি হই অপরাধী পুরো অপরাধী হি সিভিল কেস আবার ছিল তো কয়েকদিন পরে আমি অপরাধী না সুচিন না দোষী কয়েকদিন পরে মনে করো বুঝবা আচ্ছা হইলো বুঝে বলা আমি অপরাধী করছি না রে ভাগাই করছি এমনি বুঝবা আর কিছু না তুমি মাফ করে দিয়া বুঝো না আমি তোমার 10-12 বছর বড় তোর বাবা আমি তোর থেকে কইছি কথা না তুই মাফ করে দিবি এই বেশি আগে করে কারণ তোর কামাসা কাছিলে কাছিলে এ না এটা মাপ দিছ তুমি এই ঘটনা করে আপনার তো বিরোধী কথা বলি চলো গরু বিচার না আবার কেন বিচার দিছ কিছু করতাম না আমি হ্যাঁ এবার বিরোধী চলো গরু বিচার করি ওনার কাছে আমি মাপতাম আমরা কইছি অর্ডার দিছি আমি কই বেশি রকমের করে বুঝছস তার কইছি করে দিতে নম্বর ঠিক আছে এই আনিস তোমার যে আত্মারা বন্ধ যে আওয়াজ আওয়াজটা সব বন্ধ সব বন্ধ করছি তো বাড়িতে তুমি এদিকে বাড়ি কোনো বাড়ি বাড়ি না আমার কথা আছে এখন তুমি তোমার মাজারের আব্বাই মানে মাদারের দায়িত্বটা আপনার কাছে দিয়ে দিলাম আমরা সভাপতি মাদারে রাখবেন হ্যাঁ নিজে মুখে শেয়ার করতে দোষী মনে করেন মনে দরবার মাদার রাখেন এটা আপনাকে ব্যক্তিগত মাদার আমরা যাই না মাদার বিষয়ে কথা কই না আমরা বাতাস এটা আপনাকে দোষী আলোচনা আগে করছে দোষী হয় তাহলে আর কি করব আবার আল্লাহ আমরা করবো আমরা করে দিলাম হ্যাঁ বউ ফুলাপান তুই আনো কি না না এটা সম্ভব আর বউ আছে ভাই উপকার আছে ভগবান আছে আনো কি লেগে এমন ভাই উনি যে হিসাব করতে হয়েছিল মূল্য ভাই কি করতে এখন আপনারা মাজার আওতায় আছেন এখন যদি আপনারা মনে করেন না দোষী লোক রাখবেন মাজারে এটা আমরা করবো এটা আপনাকে ব্যাপার নেক্সট টাইমে যদি কোনো কার্যক্রম এটা পুরো দায়িত্ব আমরা করবো এরপরে নেক্সট টাইমে আবার যদি ওনার ব্যাপারে কোনো কমপ্লেন পাওয়া যায় তাহলে কিন্তু এটা দেড় জবর আপনারা দিতে হবে। কারণ লোক আর আপনারা রাখবেন না রাখবেন আপনাকে ব্যক্তিগত এরপরে আমরা ছিলেন আমরা থাকা অবস্থা সাব্যস্ত হয়েছে কত হলো অবুস মাইয়া একটা আছে যে বুঝদার আছে রায় এই একটা কইয়া ভাষাইতে না তো আমরা চিন্তা ভাবনা করলে হেই কি মার হাই কি কিন্তু হের কথাটা যদি হেই কয় কান্দা সারাদিন কান্দা কইছে এটা কিন্তু হেড আদালত ভালো আছে সর্দার এটা সর্দার এটা রাখেন না আমরা রাখেন না পারান না আমরা মানে যাক আমরা মুরব্বী হিসেবে তোরা দিছি যাতে মানুষ বললো যে সরম মানে তুই শেষ করে দিল মানে ওই সংসদে না যদি অনেক কিছুই বললো হইলে যে আমরা শেষ করে দিই আরে এন তো ওনার অনেক উপমা হইলো যে কাম করছে অনেক উপমা হইলো মার মারলে ওই মানুষ শুনবো আরে অন্য ভাই হইলে এত কোনো মনে করেন আরে পানায়া হাড় করণ যাইব নিজের উপর আসবে বদনাম না না থাক বুঝে নিছে মাইরা আমরা ইয়া করে কোনো কাম হইব কাম হইতো না শেষ পর্যায়ে এখন আমার কত হলো এখন যে মাজারের বিষয়টি জিনিসটা আমরা আগে কোয়না ফালাই দিতেন কোয়না রাখতেন কমিটি এখন মাজারের কমিটি আছে তাই নিচে দোষ প্রমাণিত হয়েছে এখন আপনার মাজারের কমিটির সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আমার কত হলো আপনারা যদি এরা রাখেন আমার কোনো যায় আসে না কিন্তু আমার কত হলো নেক্সট টাইমে যদি কোনো হ্যাঁ কোনো
কাম করে এটা পুরো দায়িত্ব আমরা করে দেবো আমরা না এটা কমিটির লোকজন ছিল আর যে ভালো করে আমরা রাখতে না কোনো আপত্তি নেই। অনে ভাই এইলার আমি মারছি কি কইছি বুঝছেন অনে এইলে অনেক কইলো যে অনে বুঝবে না বুঝবা কয়দিন পরে কি কইছি বুঝছেন আমি চাইতেছি তাইনের ইস্টেমে তাইনের সাইন ডাইকা দেন যদি পরবর্তীতে অন্য কিছু করে না না ব্যাগ খাড়া দিয়েছে জানো নি উনি একটা ব্যাগ দিয়েছে আমরা বুঝতাম পারছি আজকা এই পর্যন্ত হাইডার ব্যাখ্যা দিছি আমরা বুঝে কোনো কিছু করাতে এটার একটা ফল আমরা পাবো বালিটনের মেয়ে বাউল ভাই তারা একটা ফল পাইবো বা এখানে যারা 5 জন ছিল তারা পাইবো তাই 5 জন কোনো দোষী না আমরা 5 জনে যেটা পাইছি এটা ওনারে করছে এটাও করি নাই এটাও করি না পুরোটা আমরা না ওই যে কোনো কিছু হইছে করছি কিছুই করি না আমরা সেটাও সারদা হইছে কিন্তু সারদা হইছে কিছুই করি নাই মানে ওনার একটা কথা হইলো উনি এদিকে রাইতার তো না হ্যাঁ না আমরা হ্যাঁ না আগে সিদ্ধান্ত হইলে যে আবার করবো কারণ দোষী হইলে আর বই রয়েছে আমরা জ্ঞান সিদ্ধান্ত আমরা নিবেন যে হ্যাঁ দোষী হইছে স্বীকার করছে দোষপ্রাপ্ত আমরা করব মাদারও খাতাম ধরলে মাদার করে থাকবে কিন্তু আমনে নিজে মুক্ত আমরা দোষী সাব্যস্ত নেই মজলিসের মধ্যে এমন যে দোষী সাব্যস্ত অনুযায়ী আমরা শাস্তি আমরা কিছুই দিই না। কেন দিয়ে জানেন নি এটা তো ঠিক আমি সামনে কি দোষী কইছে হেই কইলে তো আমি অবুঝ বাচ্চাটা বলি কথা আমনের সময় শেষ আমনের সময় শেষ বাচ্চা এই চিন্তা আমরা শাস্তি কিছুই দিই তাহলে এইটার শাস্তি কিন্তু এগিয়ে না এটা শাস্তি অনেক বড় শাস্তি নিজেই আচ্ছা সভাপতি সাহেব শেষ করেন হইছে আর এটা সভাপতি সাহেব শেষ করেন মিটিং আছে এটা আর ইয়া করে লাভ নাই যা হইছে না হইছে আমি তেন বাইরে কেউ আলোচনা করে না শেষ করে আর দেখা সমাপ্ত করে দেন বুঝছেন ব্যাক পুরো আমাদের এটা কিন্তু হলার কথা হচ্ছে মনে করো ওটা আমি কি কই না এটা আমি একটা কথা কই সভাপতি সাহেব এটা দিন যাইতো না না আমি একটা কথা কই নবী ভাই বাচ্চা কিন্তু এখনো আমার টেয়া লাগবে না দুলাবালুরে না না আমি একটা সভাপতি সাহেব সভাপতি সাহেব আমি একটা কথা আলাদা এই হিসাবে আমরা কথাটা হলো বর্তমান যুগ সবাই ফেসবুক চালা দেখি বাইতে একটা মায়ের ডাইকে নেই তবে মুভি এটা কিন্তু আসলে ঘটনা কথা আপনি বুঝছেন কিন্তু আমার কথা হয়তো খারাপ হইতারে হ্যাঁ করে একটা তুলসী কথা দোয়া মনে করেন না কিনে তো না বর্তমান যুগের মধ্যে একটা বাইতে মায়ের ডাইকে নিয়ে বাতাসে দিব বাতাসে কি কিনে নিয়ে কইতারে না দ্বিতীয় কথা হলো হ্যাঁ গলো কইছে আন্ডারস্ট্যান্ড ওই যে ফ্যামিলি আরে আমরা থাকা কত ফ্যামিলির সম্পর্ক পাওয়া যায় বুঝছেন আগে তো ফ্যামিলির মায়ের সব সময় যে আকাম উকাম করে সব সময় মায়ের ফোস মানায় দুনিয়াতে এমন চট কোনে সবচেয়ে আগে মায়ের ফোস মানা লাগে পরে মায়ের আকাম উকাম করতে পারবি সব তুজিত মতন ওই ছেলেটা না সব এটা খেয়াল রাখবি ভবিষ্যতে এই সভাপতি বড় এই জন যা হইছে এটা আর মনে মনে রাখছে বলাবন্তে ডাক দিলে তো পাতে সমাচার দো আর নিয়ে আলাদা আছে আর খায় দরকার নাই আর ও মাঝে দিছি আমরা শালাই লোক পাগল পাগল এ পাগল কথা বুঝতে পারছো আইল ভাই জায়গা থাকবেন এই ব্যাপারে